There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my আজকের আপার বডি ওয়ার্কআউটে আমি আমার রুটিনে কিছু ইম্প্রোভাইজেশন করছি। ইম্প্রোভাইজেশন হচ্ছে এরকম যে এখন থেকে আমি আরও বেশি মাসেল বিল্ডিংয়ের দিকে বেশি ফোকাস করব রাদার দ্যান স্ট্রেংথ ট্রেনিংয়ের দিকে। স্ট্রেংথ ট্রেনিংও করব, কারণ স্ট্রেংথ ট্রেনিং প্রয়োজন আছে, যেহেতু আমি একজন আমি ন্যাচারাল, আমি কোনো ইনহ্যান্স না। সো আমার দৈনন্দিন কাজের জন্য আমার স্ট্রেংথ ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আসলে ন্যাচারাল হলে স্ট্রেংথ ট্রেনিং করাই ভালো, কারণ স্ট্রেংথ ট্রেনিংয়ে আপনার অনেক সুবিধা পাওয়া যায় ডে টু ডে লাইফে। স্ট্রেংথ ট্রেনিং করলে, যেমন ডেডলিফট করলে পশ্চারার চেইন এটা ভালো হয়, আপনি যখন দাঁড়াবেন আপনাকে সোজা হয়ে দাঁড়াইতে পারবেন, এরকম কিছু একটা। তারপর যেমন আছে আপনার বেঞ্চ প্রেস, এটা করলে আপনার ওই যে ভার্টিক্যাল পুশ, এটার ফোর্স ভালো হয়। আর বডির স্টেবিলাইজার মাসেলগুলা তো ইমপ্রুভ হইতেই থাকে ডে বাই ডে স্ট্রেংথ ট্রেনিংয়ের ফলে। তো ইম্প্রোভাইজেশন করছি এই জায়গাতে, যেমন কিছু কিছু ওয়ার্কআউট আছে যেগুলো আসলে স্ট্রেংথ ট্রেনিংয়ের জন্য না করলেও আপাতত হচ্ছে। তার মধ্যে একটা হইতেছে যে ওয়েটেড পুল আপস, এগুলো একটু আমি অ্যাভয়েড করবো এখন। জাস্ট নর্মাল পুল আপস অ্যান্ড পুল ডাউন এগুলো বেশি বেশি করব, যেহেতু বর্তমানে লিন টু বাল্কের অলমোস্ট 1 মাস হয়ে গেছে, এটা আরো বড় হবে। তাই আসলে ভাবলাম যে একটু মাসেল বিল্ডিংয়ের দিকে একটু বেশি ফোকাস করি, দেখা যাক আসলে অ্যাচিভ কি হয় বা কতটা অ্যাচিভ হয়। কারণ আমাদের জীবনটাই তো এটা, যে সব নতুন নতুন জিনিস সবসময় ট্রাই করব। যাই তাহলে জিমে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যেই যাব, কোনো কিছু আটকে রাখতে পারবে না। সো ডে স্টার্ট করতেছি বেঞ্চ প্রেস দিয়ে। আজকে একটা স্মল প্রোগ্রেশন করব, ওয়ার্ম আপ করে নিচ্ছি। ওয়ার্ম আপে আমি স্ট্রেচিং করি না, আমার ওয়ার্ম আপটাকে ডাইনামিক ওয়ার্ম আপ হিসেবে ধরা যেতে পারে। কারণ আমি জাস্ট শুধু চাই যে আমার ব্রেইনটা ট্রেন হোক, যে আমি আসলে এখন কি মুভমেন্ট করব, এই ব্যাপারে আমার ব্রেইন শুধু একটু ট্রেন হোক। আর ওই নর্মাল মুভমেন্টের মাধ্যমেও মাসেলকে গরম করা যায়, বা যেটাকে আমরা বলি মাসেলকে রেডি করা ফর ট্রেনিং। যাই হোক, এখানে ওয়ার্ম আপ সেটগুলা, যে আমি যখন স্ট্রেংথ ট্রেনিং করি ওয়ার্ম আপ সেটগুলো একটু বেশি থাকে, যেমন 2-3টা ওয়ার্ম আপ সেট পর্যন্ত করি আমি। র্যাপ কম থাকে, 1 র্যাপ, 2 র্যাপ, 3 র্যাপ। তো আজকে 85 কেজিতে ফার্স্ট অ্যাটেম্পট। সেট আপটা একটু গরমিল ছিল, তাই সেট আপটা একটু ঠিক করে নিচ্ছিলাম আর কি, কারণ সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের রিস্কি হ্যাবি। আমি এগুলাকে রিস্কিই বলি, কারণ এগুলাতে একটু ভুল হইলে আর ক্ষমা পাওয়া যায় না, সাথে সাথে কোনো না কোনো একটা অঘটন ঘটে যায়। 85 কেজিতে আজকে আমার ফার্স্ট ডে ছিল। প্রথম দিন হিসাবে 2টা র্যাপস খারাপ না,
আর একটা র্যাপস করতে পারতাম, কিন্তু যেহেতু আমার এখানে কোনো স্পটার ছিল না, তাই আর একটা র্যাপস করার সাহস আমি করি নাই। কারণ বারে মোটামুটি একটু হেভি ওয়েট থাকলে সমস্যা কি হয়, তখন মানে একটা প্রবলেম হয়েই যেতে পারে। তো ইমিডিয়েট স্ট্রেংথ ট্রেনিংয়ের পর ব্যাক টু মাসেল বিল্ডিং, ডাম্বেল চেস্ট প্রেস ইনক্লাইন আপার চেস্টের জন্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। মানে চেস্টের এই দুইটা ভ্যারিয়েশনই, বেঞ্চ প্রেস ফ্ল্যাট আর হচ্ছে ইনক্লাইন। যদি মাসেল বিল্ডিং করেন হাই রেপিটেশন, ভলিউম বেশি। যদি স্ট্রেংথ ট্রেনিং করেন নর্মাল শুধু ওয়েট প্রোগ্রেশন, এই দুইটাই টার্গেট। আমি এখানে কম হলেও 4 থেকে 5টা সেট করছি। অনেকের বলতে পারেন যে এটা আসলে অনেক বেশি হয়ে গেছে ভলিউম, জাঙ্ক ভলিউম, কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ আমার কাছে এটাই, আমার থিওরি একদম সিম্পল, যত বেশি মেকানিক্যাল টেনশন তত ভালো মাসেল গ্রোথ। আমি আগে ওয়েটেড পুল আপস করতাম। ওয়েটেড পুল আপস আসলে মাসেলকে ওইভাবে টেনশন দেয় না, যে কারণে আমি ডিসাইড করছি যে ইম্প্রোভাইজেশনটা এখানেই আনছি রুটিনে, যে আসলে স্ট্রেংথ ট্রেনিং শুধু ডেডলিফট আর হচ্ছে বেঞ্চ প্রেস করব, বাকি সব কিছুই আস্তে আস্তে পিওর হাইপারট্রফি বেসড ট্রেনিং, আইসোলেশন ট্রেনিংয়ের দিকে নিয়ে যাবে। আগে আমি ওয়েটেড পুল আপস করতাম, আই মিন বডি ওয়েট প্লাস এক্সট্রা ওয়েট নিয়ে পুল আপস করতাম। বাট যেহেতু এখন চিন্তাভাবনা একটু পরিবর্তন আনছি, তাই নর্মাল আইসোলেশন পুল আপস করতেছি, যাতে ল্যাটস মাসেলগুলোকে আইসোলেট করা যায়। তো আমি এটার পুল আপসের এক সেট করবো, কারণ হাইপারট্রফির জন্য পুল আপস মোটেও ভালো একটা এক্সারসাইজ না। হ্যাঁ ভালো, যদি আপনি করেন 8 থেকে 10 র্যাপস করেন সেক্ষেত্রে ভালো, কিন্তু একই অবস্থায় তো আসলে বেশিক্ষণ করা যাবে না। তাই আসলে চেঞ্জ করে আবার পুল ডাউনে শিফট করছি। এখানে কিছুটা র্যাপস, কিছুটা সেট আমি আর কি ওই বিহাইন্ড দ্য নেক করার চেষ্টা করলাম, নতুন কিছু ট্রাই করলাম। অতটা বেশি সুবিধার মনে হইল না, কারণ অ্যাঙ্গেলটা ভালো না। আমি আবার ইমিডিয়েট স্ট্যান্ডার্ড যে পুল ডাউন আছে সেটা করছি। এখানেও সেম 4-5 র্যাপ সেটস, মনে হয় 6 সেটও করছি। তো এই পর্যন্ত এসে বডি অলরেডি গিভ আপ করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখানে এই পুল ডাউনের পর আমি 2-3 সেট রো করছি। আপনি যদি আপনার হ্যান্ড পজিশন নর্মাল সুপিনেটেড, মানে পাম ফেস ডাউন রাখা হয়, তখন আর কি কিছুটা আপার ব্যাক ট্রেন হয়। অ্যান্ড যদি নিউট্রাল রাখা হয় তখন আর কি কিছুটা লোয়ার ব্যাক মিডল পার্টগুলো ট্রেন হয়। আসলে অ্যাজ এ ন্যাচারাল ওইভাবে ব্যাক মাসেল ডেফিনেশন আনা পসিবল না আমার মতে। আনা সম্ভব, ফ্যাট পার্সেন্টেজ কিছুটা কমিয়ে কিছুটা ডেফিনেশন আনা সম্ভব, কিন্তু এই যে একটা জিনিস আছে না যে অ্যাডমায়ারেবল, ওই অ্যাডমায়ারেবলের মতো করা অতটা সম্ভব না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, হয়তো বা অনেকে করতে পারে, আমি জানি না। ল্যাটারাল রেস অনেক সহজ একটা এক্সারসাইজ, আবার অনেক কঠিনও একটা এক্সারসাইজ। কারণ সহজ এক্সারসাইজ এই কারণ আমি একসময় ল্যাটারাল রেইজে 15 কেজি, 20 কেজি, ইভেন 22 কেজি দিয়েও ল্যাটারাল রেইজ করছি। কিন্তু আপনি যদি সঠিক ফর্ম মেনটেন করেন, মানে ফর্ম বলতে কি, আইসোলেশন এক্সারসাইজে তো আর ফর্ম অতটা
বেশি ইম্প্যাক্টফুল না, কিন্তু যদি আপনি মাসেলকে অ্যাকুরেটলি বা মাসেলের এক্সারসাইজের যে এক্সট্রিম আউটপুট সেটা বের করতে চান, দেন একটু আর কি করতে হবে, যেমন এইখানে আপনার কি বলে সেটাকে, এই যে আপনার একটু শোল্ডার পিছনের দিকে নিয়ে আর কি ল্যাটারাল রাইজে এখন ফর্ম ঠিক রেখে করতে গেলে খুব ঝামেলা, মানে অনেক পেইন, কিন্তু এটার আউটপুটও ভালো, আপনার মাসেল ডেভেলপমেন্ট শোল্ডারের জন্য খুবই ভালো এইভাবে। আর আপনার অন্যান্য বাকি যে ফ্রন্ট ডেল ট্র্যাপস সেই সব এইভাবে যদি করা যায় তাহলে ওই ট্র্যাপস ব্যাক এগুলো আর কি আউট অফ ইকুয়েশন হয়ে যায়, অনলি ল্যাটারাল হেড শোল্ডারের যেটা সেটাই ট্রেন হয়। বাকি এইখানেও সেট আমি আনকাউন্টেবল করছি, মানে এত মনে থাকে না, সেট যতক্ষণ পারি ততক্ষণ করি। আমি এই ধরনের ট্রেনিং করার পরামর্শ দিব না কাউকে, কিন্তু কেউ যদি করেন রেজাল্ট আই গেস ভালোই পাবেন। আফটার ল্যাটারাল রাইজ কিছু ট্রাইসেপ মুভমেন্ট, বলার কিছু নেই, ওই সিস্টেম একই, জাস্ট মাসেলকে মেকানিক্যাল টেনশন দিতে থাকেন, মাসেল আপনার বাড়বে। বাকি অন্য অন্য যা কিছু আছে মিনিমাম টুইক আছে, বাট ওই টুইক আপনার পরে জানলেও হবে। ফার্স্ট প্রায়োরিটি মাসেল বিল্ডিংয়ের জন্য মেকানিক্যাল টেনশন দেন, টেনশন গ্রো করবেই করবে, সেটা যেভাবেই দেন। এমন না যে আপনি অনেক ভুল, আপনি যদি একটু ভুলভাবে ওয়ার্কআউট করেন আপনার মাসেল গ্রো হবে না, অবশ্যই গ্রো হবে, হয়তো বা ডেফিনেশনে একটু 19-20 মানে 19-20 বিষয়টা থাকতে পারে। বাকি আইসোলেশন মাসেল বিল্ডিং লেস দেন মডারেট ওয়েটে এত বেশি স্ট্রিক্ট ফর্ম মেনটেন করার প্রয়োজন নাই। মিনিমাম যদি করে যেতে থাকেন, কনসিস্টেন্সি রাখতে পারেন, তাহলে আপনার এমনি মাসেল গ্রো হবে। হ্যাঁ, একটু ডেফিনেশনে একটু 19-20 হইতেই পারে, কারণ একটা প্রপার টেকনিক আর একটা লেস দেন প্রপার টেকনিকের মধ্যে কিছুটা তো ডিফারেন্স হয়। নর্মালি আর্মসের জন্য আমি অত বেশি ভ্যারিয়েশন করি না, শুধু এইখানে বাইসেপসের জন্য শুধু কার্ল, ডাম্বেল কার্ল আর বারবেল কার্ল যেটাই হোক, যখন যেটা মন চাই করি। আর ট্রাইসেপসের জন্যে হচ্ছে ট্রাইসেপস এক্সটেনশন আর হচ্ছে ওভারহেড এক্সটেনশন, আর বাইসেপসের আরেকটা করি হচ্ছে হ্যামার কার্ল। বাস এই দুইটা ভ্যারিয়েশনই, বাকি অত কিছু আমি করি না, অত ভ্যারিয়েশনে আমি যাই নাই। এই স্পাইডার কার্ল বা প্রিচার কার্ল করি যখন যেটা মন চায় আর কি, ওই রকম কোনো স্ট্রিক্ট না যে একটা মাসেলের জন্য 4-5 ধরনের ভ্যারিয়েশন রাখবো। বাকি এই হচ্ছে বডি আপাতত কন্ডিশন, কারণ বাল্ক শুরু করছি 1 মাস অলরেডি হয়েছে আর কি।
আমি অতটা ভালো পোজিং করতে পারি না, কিন্তু চেষ্টা করছি। আস্তে আস্তে শিখে যাব আর কি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ট্রাইং, কিপ পুশিং। বাকি ফলাফল তো অবশ্যই আল্লাহ তাআলার হাতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। Just another day and another dollar, bruh. I'm dialing in, just count it up. Another win, can't get enough. Watch me pivot in a clay for my love. Pisces, I live in a leg and I love it. Golden, yeah, I got the swing with the club. Hole in one. Where I'm at, you need some drive, get a license. Or you get caught up downtown way too enticing. Dark days, brighter lights in the night. Ay.